দই চিড়া তাদের জন্য বেস্ট, কারণ দই টক দই, যেটা নর্মাল দই না, টক দইটা আমাদের কিন্তু গ্যাস তৈরি করে না, ইজিলি ডাইজেস্টেবল, প্রোবায়োটিক ভালো থাকে দেখে আমাদের গাটের জন্য খুবই উপকারী। চিড়াটা আমি যদিও বেস্ট মনে করি, এখানে স্যুপ তৈরি করে রাখতে পারছে। আদার্স যেটা আপনার ট্রেডিশনালি বাসায় হয়, কিন্তু এটা অনেক বেশি মশলাদার হবে না, এটা বেশি তৈলাক্ত হবে না, এবং এটা বাইরে না, বাসায় তৈরি করে খাওয়াটা বেস্ট আইডিয়া। দুধ বা দুধের তৈরি যদি কোনো খাবার তাদের মেনুতে রাখা যায়, সেটা বেস্ট আইডিয়া থাকে। রোজার সময় হজমের যে সমস্যা এড়ানোর জন্য কি কি খাবার খেলে আমাদের জন্য হজমের জন্য কোনো সমস্যা হবে না, আর কি কি খাবার খেলে আমাদের হজমের সমস্যা হবে? হজমের সমস্যাটা বেসিক্যালি এক একজনের উপর এক একভাবে ডিপেন্ড করে। কারো গ্যাসের প্রবলেম বেশি সমস্যা থাকে, তাদের সহজে সব কিছু হজম হতেও চায় না, গ্যাস করে, একটু খাবারেই গ্যাস করে যায়। তাদের ক্ষেত্রে একদমই লাইট টাইপের পাতলা ঝোলের, কম মশলা বলতে যতটুকু মশলা কম দেওয়া যায় সেই টাইপের রান্না করে খাবারটা খেতে বলা হয়। এবং সেই ক্ষেত্রে যাদের গ্যাসের প্রবলেম থাকে, তাদের কিন্তু দুধেও প্রবলেম থাকে, বেকারির খাবারে প্রবলেম থাকে, গ্লুটেনের প্রবলেম থাকে, এগুলোতে গ্যাস বাড়ে, কড়া লিকারে, চা কফিতে প্রবলেম থাকে, দেখা যায় বেশি মশলাদার বা ডাল জাতীয় যে খাবারগুলো, বীজ জাতীয় যে খাবারগুলো, ওগুলো থেকেও তাদের প্রবলেম হয়, বেকারির খাবারে হয়। তো অনেকগুলো খাবার আছে তাদের সমস্যা হয়। সেক্ষেত্রে ওই যে সমস্যা যার যেটাই হয়, সেই সমস্যাগুলো আমরা তাদেরকে এড়িয়ে চলতে বলি। লাইট খাবার কেন বারবার বলা হচ্ছে যে একদমই হালকা যে খাবারগুলো ওনার সমস্যা করবে না, যেমন ইফতারিতে শুরুতে আমি পানির কথাই সবসময় বলি, বিশুদ্ধ পানি। তারপরে যাদের খেজুর খেতে ইচ্ছে করছে খেজুর খেতে পারে, যারা মনে করছেন না আমি খেজুর খাবো না, আমি একটু ফলের রস খাবো, তো ফলের রস খেতে পারে। সেই ক্ষেত্রে একটু তুকমা দানা বা চিয়া সিড বা এই সবগুলো যোগ করে দিলে তাদের ওটা স্পাইক করে না, সেভাবে খেতে পারে। দেন একটু দই চিড়া তাদের জন্য বেস্ট, কারণ দই টক দই, যেটা নর্মাল দই না, টক দইটা আমাদের কিন্তু গ্যাস তৈরি করে না, ইজিলি ডাইজেস্টেবল, প্রোবায়োটিক ভালো থাকে দেখে আমাদের গাটের জন্য খুবই উপকারী। তো এই টাইপের গাজনকৃত খাবারগুলো তারা রাখতে পারে, লাইট খাবারগুলো তারা রাখতে পারে। সেখানে অনেকেই ইদানিং দেখি ওটস খাওয়ার একটা প্রবণতা থাকে, ওনারা চাইলে সবজি দিয়ে রান্না করে ওটসও রাখতে পারে, কোনো সমস্যা নেই। চিড়াটা আমি যদিও বেস্ট মনে করি, এখানে স্যুপ তৈরি করে রাখতে পারছে। আদার্স যেটা আপনার ট্রেডিশনালি বাসায় হয়, কিন্তু এটা অনেক বেশি মশলাদার হবে না, এটা বেশি তৈলাক্ত হবে না, এবং এটা বাইরে না, বাসায় তৈরি করে খাওয়াটা বেস্ট আইডিয়া। ইনফ্যাক্ট আমি ইদানিং ঢাকার মধ্যে অনেককেই, বিশেষ করে টিনেজ বয়সে, ইফতারের সময় পিৎজা খেতেও দেখি। তো দেখা যায় এই সব খাবারগুলো, যে পিৎজা, যেগুলো অনেক ভারী খাবারগুলো, আমি বলবো যে ইফতারির সময় তারা না খেয়ে, তারা ইফতারিটাকে লাইট করে প্রয়োজনে নামাজটা পড়ে এসে তখন ওই খাবারটা প্রয়োজনে খাক, বাট সেটা পরিমিত পরিমাণে, 2 পিসের বেশি না খাওয়াটাই তাদের জন্য বেস্ট আইডিয়া থাকে। তাই টিনেজ বয়সে দুধ খুবই উপকারী থাকে, তো দুধ বা দুধের তৈরি যদি কোনো খাবার তাদের মেনুতে রাখা যায়, সেটা বেস্ট আইডিয়া থাকে। অনেকে খিচুড়ি খায় অনেক সময় সেহরিতে, ইফতারিতে বা পরবর্তীতে, বা পোলাও খাওয়ার অনেকের প্রবণতা থাকে, নুডলস খাওয়ার প্রবণতা থাকে। এগুলো খেতে পারবে না টোটাল আমি বলছি না, খিচুড়ি খেলে একটু পাতলা খিচুড়ি হলো, মশলা কম দিয়ে। নুডলস খেলে, নুডলসটাকে তো আমরা ফ্রাই করে খেতে পছন্দ করি, ফ্রাই না করে একটু সিদ্ধ করে ওটার সাথে তরকারির ঝোল মিক্স করে খেতে পারে। পরিমিত পরিমাণে খেলে, সবজি টবজি যদি ঠিক থাকে, প্রোটিন মানে মাছ মাংস যদি ঠিক থাকে, আর অতিরিক্ত তেল না থাকে, তো অনেক খাবারই খাওয়া যায়, বাট পরিমাণ নির্ধারণ করাটা জরুরি থাকে।